হ্যাঁ রে, গরিবের ক্যাভিয়ার বলতে যা বোঝায় মানে স্যালমন মাছের এই ডিম বা ক্যাভিয়ার, এটাও এক ধরনের ক্যাভিয়ার বোঝানোর জন্য বলে আর কি। কিন্তু এক এক মাছের ডিমের আবার এক এক রকমের নাম আছে। তো এই খাবারগুলো আসলে যে আদতে খুব মজা এমন কোনো কিছু না, কিন্তু বিশ্বের মধ্যে এই খাবারগুলো কেন যে এত দামি সেটা আল্লাহই মালুম। আমি বলতে হ্যাঁ রে, পারবো না। আজ ডিনারে একটা স্টেক প্ল্যাটার নিয়ে বসেছি। হ্যাঁ, এখানে বিফ স্টেক থেকে শুরু করে গ্রিলড স্যালমন থেকে শুরু করে কালামারি এবং অন্যান্য ভেজ যেই জিনিসগুলো আছে সব কিছুই গ্রিল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ধরনের ফরেন ডিনার কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। এক একটা খাবারের এক এক রকম স্বাদ, আর প্রত্যেকটা খাবারই হচ্ছে গিয়ে রাইস ছাড়া আলাদাভাবেই তুমি ওই মিলটা খেতে পারবে। মানে আমাদের দেশে তো সব হচ্ছে কারি বেসড খাবার, মানে কারির সাথে মানে তরকারির সাথে তোমার তো ভাত মিশিয়েই খেতে হবে। কিন্তু এখানে প্রত্যেকটা মিল আলাদাভাবেই এমনভাবে তৈরি করা হয়, প্রত্যেকটা খাবারের আলাদাভাবে তুমি স্বাদ পাবে। তো এই খাবারগুলো যে সবার কাছে সবসময় ভালো লাগবে এমনটা না। আমিও আমাদের দেশীয় খাবারই সবচেয়ে বেশি পছন্দ করি। কিন্তু মাসে একবার বা বছরে কয়েকবার এসব খাবার তো খাওয়াই যায় নাকি? তা না হলে বিদেশে গেলে তো বিপদে পড়তে হ্যাঁ রে, হয় খাওয়া নিয়ে। একবার ব্রিটিশরা আমাদের হাড্ডি চাবিয়ে খাওয়া দেখে বলেছিল, তোমাদের দেশের কুকুররা কি খায়? হ্যাঁ, তার উত্তরে আমাদের দেশীয় রাজা মশাই বলেছিল আমাদের দেশের কুকুররা চা বিস্কুট খায়। আসলে এই সাহেবদের এই খাবার, এই চা বিস্কুট আর হচ্ছে গিয়ে এই চিজ মানে এই ক্র্যাকার দিয়ে চিজ, এই শুকনা শুকনা নাস্তা, এগুলো খেতে যে কেমন লাগে আল্লাহ মাবুদ জানে। এগুলো খেয়ে কি তৃপ্তি মিটে না পেট ভরে সেটাই আমি বুঝি না। হ্যাঁ রে, আবারও বলছি, একটা 5 স্টার হোটেলে বা একটা ইন্টারন্যাশনাল হোটেলে সব খাবার যে তোমার টেস্ট বাডের সাথে যাবে এমনটা কিন্তু না। সব খাবার যে তোমার পছন্দ হবে এমনটাও না। কিন্তু যেই খাবারগুলো একদম আবাল বৃদ্ধ বনিতা চোখ বন্ধ করে পছন্দ করবে, তা হচ্ছে ওদের এই বেকারি সেকশনের এই কেকগুলো। এগুলো হচ্ছে গিয়ে একদম অসাধারণ এবং আসলেই সবকিছু একদম 5 স্টার কোয়ালিটির। একদম 10 এর 10। হ্যাঁ রে, উব আলী বা ওম আলী, এটা একটা আদতে অ্যারাবিক ডেজার্ট। হ্যাঁ, আমাদের দেশে যেমন হচ্ছে গিয়ে ফিন্নি পায়েস, ওরা হচ্ছে গিয়ে এই ওম আলীটা এরকম গরম গরম একটা ডেজার্ট। আমার আবার গরম গরম সব ডেজার্ট ভাল লাগে না। হ্যাঁ, গরম রসগোল্লা আর হচ্ছে গরম জিলাপি ভালো লাগে। কিন্তু এই ফিন্নি পায়েস জাতীয় যে ডেজার্টগুলো আছে সেগুলো আমার ঠান্ডাই খেতে ভালো লাগে। এখানে গরম সার্ভ করা হয়েছে, খেতে কেমন কি যে বলবো বুঝতে পারছি না। কেমন হ্যাঁ যেন রে, এই গরমে ঠান্ডা জুড়াবে তোমার আন্ডা। হ্যাঁ, তাই তো যেসব বাফেটে আইসক্রিম ইনক্লুডেড, আমি বেছে বেছে সেই বাফেটগুলোকেই বেশি পছন্দ করি। এখানে কিন্তু কয়েক ধরনের কয়েক ফ্লেভারের আইসক্রিম আছে, খেতে দারুণ।